দুপুরবেলা আমি ছিলাম ঘরে, হঠাৎ করে কে যেন আমায় বাইরে থেকে ডাক দিল। আমি জানলা খুলে দেখতে পাই দুটো ছোট ছোট ভাই এসছে। আমাকে বললো তুমি বাইরে এসে তোমাকে একটা জিনিস দেখাবো। এদিকে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল আজকের দিনটায়। ওরা আমার ওই মাছ ধরা ভিডিওগুলো দেখেছিল আর বলছিল দাদা দেখো আজকে আমরা দুটো ছিপ দিয়ে কতগুলো মাছ ধরেছি সেটাই তোমাদের দেখাবো। আমি ওদের বললাম তোমাদের বলতে, ও বললো দাদা তুমি তাহলে একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানাও। ওরা ছোট্ট একটা জলের বোতলে মাছগুলো নিয়ে এসছে। আমি বলছি তাহলে তোরা একটা কাজ কর, এইটার মধ্যে ঢাল। আর দেখো কত পুচকু একটা মাছ ধরেছে প্রথমে। আর এই মাছগুলো কিন্তু সব বড়শি দিয়ে বেড়েছে। আর দেখো বন্ধুরা কতটা বড় সাইজ এইগুলো মাছগুলো। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো 5-10টা মাছ হবে, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি ও শুধু বার করেই যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, যদিও আমি একটু উঁচুতে ধরেছি মাছগুলো, তাই অত ছোট মনে হচ্ছে, কিন্তু মাছগুলোর সাইজটা অনেকটাই বড়। আর বন্ধুরা দেখো পুরো বলতে পারো একটা গাবলা পুরো ভর্তি হয়ে গেছে মাছে। অনিশ আর অঙ্কুশ ওরা দুজনে কিন্তু এতগুলো মাছ ধরেছে কোন একটা পুকুর থেকে। এখন বলছে দাদা তোমাদের এই পচা পুকুরে ছেড়ে দিই। তোমরা একটু দেখো বন্ধুরা কতগুলো মাছ হয়েছে, দেখেছো কত বড় বড় সাইজের মাছ, আর দু একটা আছে ছোট ছোট। আমি তো ওদের কাছে শুনতে অবাক, এতগুলো মাছ ধরেছে একটা দিনে, তারপর আবার বড়শি দিয়ে। ভেবেছো বন্ধুরা কতগুলো মাছ ধরেছে। ওরা এখন বলছে দাদা তাহলে আমরা যাই আর মাছগুলো ছেড়ে দিই। আর বন্ধুরা আমাদের পুকুরটা পচা বললাম এই কারণে, কারণ এইখানে আমাদের ময়লা আবর্জনা ফেলানো হয়, যদিও এখানে এখনো পর্যন্ত জল আছে। এদিকে আবার প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আর ওরা মাছগুলো ফেলতে লাগছে। আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফলো করেনি টুক করে একটা ফলো করে